রাধে রাধে বন্ধুরা, কণিকা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আর আজকে যাচ্ছি কোথায় বলো তো? আজকে যেহেতু আমাদের প্যান্ডেলের ওপেনিং রয়েছে, তোমাদের তো আগের ভিডিওতে শেয়ার করেছি আমাদের সামনে চন্দ্রোদয় মন্দির। তো বারাসাতের পুজো মানে কেনাকাটা, শপিং, কারণ আমাদের দুর্গাপুজোর সময় তেমন কেনাকাটা হয় না, যেহেতু আমরা কালী পুজোর জন্য অপেক্ষা করে বসে থাকি। বারাসাতবাসীদের কাছে এটা অত্যন্ত আনন্দের যে আমাদের কালী পুজো কবে আসবে, সে উপলক্ষে আজকে কিছু কেনাকাটা করতে গেলাম। প্রতিদিন যাব করে আসলে এখন যেহেতু দামোদর মাস চলছে, সন্ধ্যার সময় দীপদান করতে হয় ভগবানকে, সন্ধ্যা আরতি আছে, ওই জন্য আর প্রতিদিন বেরোনো হয় না। তো আজকে তোমাদের দাদা বাবার সাথে বেরিয়ে পড়লাম পাশে কিছু কেনাকাটি করতে। শপিং মলে গিয়ে কিছু কেনাকাটি করলাম ছেলে মেয়ের জন্য, আমার জন্য। আর আমার কাছে তো খুব আনন্দে আমি অপেক্ষা করে বসে থাকি আমাদের কালী পুজো কবে আসবে, মা আসবে কবে, মাকে দর্শন করব। 4-5টি দিন সত্যি খুব আনন্দ করি কালী পুজো। এখানে লাইটিং, এত সুন্দর লাইটিং হয়, তোমরা যারা এসেছো তারা তো বলতে পারবে কালী পুজো খুব সুন্দর হয় বারাসাতে। দুর্গাপুজোর কেনাকাটি তো করেছি, তবে সেরকম কিছু করা হয়নি, কারণ আমি দুর্গাপুজোর সময় এবার সেরকম বের হয়নি, একদিনই বের হয়েছি, সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করেছি। আমি বেশিরভাগ কেনাকাটি প্রতি বছরই কালী পুজোতে করি, যেহেতু আমাদের বাড়ির সামনে প্যান্ডেল হয়। বারাসাতে কালী পুজো সবসময় সারা রাত করে, ছেলে মেয়েকে নিয়ে তো সারা রাত ঘুরতে পায় না, ছেলে মেয়েকে সন্ধ্যার টাইমে একদিন ঘুরে ওরা বাইরে থেকে প্যান্ডেলটা দেখে। আর পরে আমি, আমার বোন আসে, ও আর আমি মিলে রাত্রে সেই 11:30-12টায় বের হই, 3-3:30 অবধি প্যান্ডেল দেখি, তখন একটু ভিড়টা কম থাকে। আর দেখো আমাদের 4-5টায় রাস্তার মধ্যে এখন থেকে লাইটিং দেওয়া শুরু হয়ে গেছে, আজকে যেহেতু ওপেনিং হবে। তো অনেক জায়গায় আজকে দেখো আমাদের প্যান্ডেলের সামনে বিভিন্ন জায়গা থেকে মন্ত্রী মহোদয়রা চলে এসছে, ওটা আজকে ওপেনিং হবে মন্দির, কালী মন্দির। আমরা যারা বৃন্দাবন যেতে পারছি না, আজকে এই মন্দির দর্শন করে সেটা সার্থক করব, ভগবানের মন্দির দর্শন করব। তো তোমরা যারা বৃন্দাবন যেতে পারছো না, অবশ্যই আমাদের বারাসাতে চলে এসো চন্দ্রোদয় মন্দির দর্শন করতে। আজকে আমাদের প্যান্ডেল ওপেনিং করতে এসেছে এক সময়কার সবচেয়ে চলচ্চিত্রের প্রিয় মুখ, প্রিয় নায়ক চিরঞ্জিত চক্রবর্তী। ওনার অভিনয় খুব সুন্দর। দেখো ওনাকে সামনে থেকে সত্যি খুব ভালো লাগলো, উনি সত্যি খুব ভালো মনের মানুষ। ওনাকে আমি অনেকবার দেখেছি, কিন্তু মানে কাছ থেকে এতটা কাছ থেকে দেখা হয়ে ওঠেনি। বারাসাতে উনি অনেকবারই আসে, উনি যেহেতু বিধায়ক। তো আজকে ওনার হাত ধরে আমাদের মন্দির ওপেনিং হচ্ছে। খুবই সুন্দর সন্ধ্যা, আজকে সন্ধ্যাটা খুবই সুন্দর। তো আমি আসার আগে অনেক প্রোগ্রাম বলতে মন্ত্রী মহোদয় যারা এসছে এদের সংবর্ধনা হয়ে গেছে, আর এখানে ঢাকি আনা হয়েছিল, তারপরে ব্যান্ড পার্টির লোক আনা হয়েছিল। এগুলো আমি কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু আমি আসার আগে এদের মানে যা বাজনা হয়ে গেছে বুঝতে পারছো। তাও দেখো মন্দির প্রাঙ্গণে ঢুকলে সত্যি মনটা খুব ভালো হয়ে গেল। মানে এত ভালো লাগে না এই পুজো 4-5টা দিন আমাদের কাছে এত সুন্দর লাগে, এত আনন্দ লাগে। 4-5টা আলো ঝলকানিতে সেজে উঠে বারাসাতবাসীদের জন্য খুব আনন্দের। যারা আমার ভিডিওটা বাড়ি বসে দেখছো তারা কিন্তু মিস করো না, কালী পুজো দেখতে তাড়াতাড়ি চলে এসে কিন্তু আমাদের বারাসাতে তোমাদের জন্য খুব সুন্দর প্যান্ডেল রয়েছে এখানে দেখার মতন। ভগবান খুব সুন্দরভাবে সেজে উঠেছে। এবার আমাদের প্রায় মন্দিরে প্যান্ডেলের মানে মায়ের কৃষ্ণকালী মা বানানো হয়েছে। আমাদের এই নবপল্লীর মধ্যে আমাদের বাড়ির সামনে এই প্যান্ডেলটাও কৃষ্ণকালী রয়েছে, আর নবপল্লীতে আরেকটা রয়েছে, আমি যেটা দর্শন করলাম তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব, কৃষ্ণকালী, ওটাতেও রয়েছে কৃষ্ণকালী মা। দুই মায়ের দুই রূপ সুন্দরভাবে মাকে সাজানো হয়েছে। দেখো সামনে প্রচুর ভিড়, সামনে আমি যেতে পারছি না, একটু পর গিয়ে তোমাদের সামনে থেকে দেখাবো। অবশ্য বাড়ির সামনে প্যান্ডেল যখন ইচ্ছে তখন ঢুকে দেখাতেই পারি, তবে আমি আজকে ভিডিওটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম যাতে তোমরা তাড়াতাড়ি পুজো হওয়ার আগে থেকে, আমাদের পুজো 2 দিন আগে থেকে তো ওপেনিং হয়ে গেছে, যেহেতু প্রচুর লোকের ভিড় হয় এখানে, সেই জন্য তাড়াতাড়ি সবাই চলে আসো। দেখো আসার আগে ওনার সাথে একটা সেলফি তুলে নিলাম। রাধে রাধে।